মহিবুল্লাহ সাহেবকে পেয়েছি, এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর এবং একজন অত্যন্ত সজ্জন মানুষ। আমি সবাইকে অনুরোধ করবো যে আমরা আসলে নামাজ কোথাও 4:30টায়, কোথাও 4:45টায়, আমরা ইনশাল্লাহ 5টার ভিতরে শেষ করবো। আমাদের লিয়াকত আলী সাহেব হুজুর ইনশাল্লাহ আসবেন, চলে আসবেন। হুজুর খুবই ব্যস্ত, এরপরেও হুজুরের আমরা জোর দাবি জানিয়েছি হুজুর আসবেন। আমি সবাইকে অনুরোধ করবো যে আমরা অল্প অল্প করে ছোট ছোট করে বলবো। ধন্যবাদ ডক্টর শাইখ ওসমান গনি সাহেবকে। উনিও আমাদেরকে খুব মহব্বত করেন। ওনার সেই নিঝুম দ্বীপ যে কথা বললেন, আমরা সেই নিঝুম দ্বীপে প্রত্যন্ত এলাকা, সেখানে 6 দিনের জন্য আমাদের আব্দুল হক সহোদর সহ আমাদেরকে বিশাল কাফেলা নিয়ে গিয়েছিলেন এবং আমরা 3 দিন ওনার বাড়িতে ছিলাম। আলহামদুলিল্লাহ সবাই টুকটাক ফিকির করেন। এই ফিকিরগুলো একত্রিত হওয়া দরকার এবং এই ফিকিরগুলো বেফাকের কাছে যাওয়া দরকার। এই ফিকিরগুলো হেফাজতের কাছে যাওয়া দরকার, যেন মুনাজ্জাম হতে পারে। হেফাজতে ইসলামের 60টা জেলায় কমিটি হয়ে গিয়েছে, আরো কমিটি হবে। কিন্তু এই হেফাজতে ইসলাম তো প্রতিদিন লং মার্চ করবে না। কি করবে? এই যে আমরা যারা মাঠ পর্যায়ে আছি, আমাদেরকে পৃষ্ঠপোষকতা করা। বেফাকুল মাদারিস আরাবিয়ার একটা ছোট্ট অনুমোদন অনেক বড় কিছু, অনেক শর্ট কোর্স, ব্রড কোর্স, অনেক কিছু বের হয়েছে, কিন্তু বেফাক যদি অনুমোদন না দেয়, তাহলে ওই কোর্সগুলোর কোনো ভ্যালু থাকবে না। সে আলেম যত ভালোই হোক, কিন্তু তার দ্বারা তাকে সার্টিফাই করা এটা হবে না। এই জন্য আমরা মনে করি যে আমাদের এই চিন্তাগুলো একত্রিত হওয়া। এই যে আমাদের মনিরুজ্জামান ভাই বললেন, ওনার প্রতিষ্ঠান কিন্তু অনেক কাজ করতেছে, আলহামদুলিল্লাহ অনেক কাজ করতেছে। এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে। আমি খুব অল্প সময় আমার প্রস্তাবনা রিপোর্টগুলো শোনাবো ইনশাআল্লাহ। এরপর যে আমাদের ডক্টর মহিবুল্লাহ সাহেবকে আমাদেরকে ছোট্ট একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। খুব সংক্ষিপ্ত। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. كونوا ربانيين. وقال النبي صلى الله عليه وسلم: جاهد في الدنيا يحبك الله وجاهد فيما عند الناس وحسب الناس. أو كما قال عليه الصلاة والسلام. علماء الكرام، علماء উম্মত রাহবার উলামায়ে কেরাম খুব দরদ নিয়ে যারা কাজ করছেন মাঠে ময়দানে, তাদের উপস্থিতি এবং আরো যারা আসতে পারেন নাই, আলহামদুলিল্লাহ একটা ইতিহাসের দিকে ইঙ্গিত করে একটা কথা বলার চেষ্টা করব। তা হচ্ছে, আমরা জানি আমাদের গোড়া দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ, পুরো বাড়িতে যদি আগুন লাগে, প্রথম বুদ্ধিমত্তার কাজ হচ্ছে সেই বাড়িতে কি অর্নামেন্টস, অর্থ করি যা সেটি উদ্ধার করা। আমাদের ওলামায়ে কেরাম, আমাদের আসলাফগণ এই কাজটা করেছেন। আমাদের দিনী এবং হেফাজতের জন্য সেই পাথর বেঁধে দেওবন্দকে হেফাজত করছেন। তাদের উচিত আজকে আমাদের মাথায় তুলি। এরপরে ক্ষমতা আমাদের থেকে ইংরেজরা নিয়েছে, আমাদের প্রতি বিশেষ দৃষ্টি ছিল। এমনি ভাবে হিন্দুদের সবসময় আমাদের থেকে দূরত্ব সৃষ্টি করা ছিল। যদি আমরা আসলে আদর্শ হইতাম, এই দেশের মধ্যে মোটেও হিন্দু থাকতো না। যার কথা তো ভিন্ন কথা, ইংরেজ তাড়াতেও আমাদের লেগেছে। গ্রামে দেওবন্দের যে আলো জ্বালিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তার সফলতা দিয়েছেন। তো মালটার জেলে থাকা অবস্থা সাইদুল রহমতুল্লাহ আলী, আমি যে প্রিয় সাবেক মাদানী রহমতুল্লাহ আলী, আমাদের সারে তাজ, আমাদের শহরের বিষয়। তো উনি যখন মালটা থেকে আসলেন, আসার পরে তো বাস সকলে বিশাল হুজুম বোম্বেতে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। সকলে তো অনুভব করছে কি যেন 3 বছরের কত ব্যথা, কত কিছু বলবেন, কিন্তু উনি মাত্র কথা মতো 2টা কথা বেশিরভাগ বলেছিলেন, যে কথাগুলো আজও অ্যাপ্রোপ্রিয়েট। উনি মাত্র 2টা কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা হচ্ছে বিশেষভাবে এই জাতির অধঃপতনের 2টা কারণ আমার মাথায়। আমরা অনেক কথা বলছেন আজ থেকে 103 বছর আগে, নিশ্চয় কথা মোটামুটি 103 বছর আগে, কিন্তু 103 বছর পরেও কি আমরা আসলে ওই জায়গাকে আমরা হাত দিতে পেরেছি? তাহলে প্রথম বলছেন যে 7 সমুদ্র 13 নদীর পার থেকে একটা বিজাতি এসে আমাদের শাসন করলো, আমাদের ক্ষমতা নিল, আমাদের অত্যাচারে যত সাইড থাকতে পারে সব করলো। इस कौम के जब वाले की 2000, এটা 2টা কারণ আমার মাথায় আসছে। তাহলে কোরআন को हमने छोड़ दिया। नंबर 2, आपस में इख्तिलाफात। मुफ्ती शफी रहमाहुल्लाह ताआला উনি এই কথা লাস্টে করে তাসির করেছে, বাত আসলে কি है, কথা আসলে একটাই। তাহলে কোরআন ছাড়ার কারণেই আমাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। ভাই রে, মনের মধু দিয়ে ব্যথা দিয়ে বলতে, আজ তো আমি বয়স্ক পড়াইছি,
ইউনিভার্সিটির সর্বোচ্চ ক্লাস নেই, কিন্তু আমার খবরের বিষয়টা আমি বক্তব্য পড়াই। আজকে এই বয়স শুধু আরেকবার পড়াইছি আমি। একটু গ্রামে গঞ্জে যাই, উম্মাদকে দূরে ফেলেন না, কে বিএনপি কে আওয়ামী লীগ, আমরা ওদেরকে দূরে না দেয়। আমরা ছাড়ছি দেখে তো ইন্ডিয়া আওয়ামী লীগকে নিয়ে নিচ্ছে, আমরা বিএনপিকে ছাড়ছি তো আমেরিকা বিএনপিকে নিয়ে নিচ্ছে। আমরা দরদ দিয়া শুধু একটা কথা বলে আমায় গ্রাম, যেহেতু ইযহাবা ইলা ফিরাউন, ইযহাবা ইলা ফিরাউন, কারে কাকে পাঠালেন কার কাছে? আরে তো ঈশ্বর আমাদের ওনাদের তাশরীফ দেখো, কুলা লাহু কওলান লাইয়িনা, কথাগুলি ওলামায়ে কেরাম তো 100% বুঝবেন কত ব্যথা কত দরদ ছিল। তাহলে এই যুগের সবচেয়ে ভালো মানুষ তাকে পারে সবচেয়ে খারাপ মানুষের কাছে আবার কি বলছে, কুলা লাহু কওলান লাইয়িনা। অতএব উনি তাশরীফ করছেন, আর তো ঈশ্বর আমাদের তাশরীফ করেছেন। इस दौर में जितनी बड़ी आलिम है, जितने बड़ा आलिम है, मूसा से बेहतर नहीं, और जितनी बदतर है फिरौन से बदतर नहीं। इसलिए हर एक की कर जाओ, हर एक की कर जाओ। অতএব আজকে যদি এই ব্যথা নিয়ে একটু বাসায় তো মানসিকতা চেঞ্জ করি, আলহামদুলিল্লাহ আমরা 20 বছর একটা টার্গেট নিই, আমাদের হায়াত দেখ আর না দেখ 20 বছর একটা টার্গেট নেই। একটা বান্দাও 98% লোক কোরআন পড়তে পারে না, 98% লোক। আমি চ্যালেঞ্জ করে বললাম, 20 বছর ইমামতি করতেছি, কিন্তু প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের মধ্যে আমরা কি সহি করতে পারিনি। অতএব এটা আমাদের জাতীয় দুর্দশা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করো, যারা আসছি আরো এই ব্যথার জন্য আরো আমাদের কাফেলা বড় হোক ইনশাআল্লাহ। আসলে কোরআনের আলোয় যদি আমরা আলোকিত করতে পারি, তো ইনশাআল্লাহ এই দেশে আমরা অন্য কিছু দেখবো, এবং কোরআনের আলোয় যদি করতে পারি পৃথিবী ইনশাআল্লাহ আমরা অন্য কিছু দেখাতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। যারা এই আয়োজক, ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ। হয়েরা, হ্যাঁ আমরা এগিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সেমিনারটি জাতীয় প্রেস ক্লাবে এবং আয়োজক ফিকিরুল উম্মাহ আমরা দেখতে পাচ্ছি আমি এ পর্যায়ে তৃতীয় অনুরোধ করবো আমাদের তৃণমূল কোরআন মক্তব ও দ্বীনি শিক্ষা বিস্তারে করণীয় শীর্ষক আলোচনা এই সেমিনারে হচ্ছে। বিশেষ করে সবাই আজকে একটা আলোচনা, আমি কারোর সঙ্গে কোনো ডিসকাস করি না, সবাই বলতেছে যে আমাদের একত্রিত হওয়া দরকার। এটার ব্যাপারেও আমি দিনিয়াতের মুফতি সালমান সাহেবকে বলার জন্য এর আগে একটা ছোট কারগুজারি, কারণ আব্দুল কাইয়ুম ভাই আমাদের আফতার স্কুল মুনাজ্জাম, যেটা মানে মাহফুজুল হক হুজুর তত্ত্বাবধানে চলছে, উনি এসেছিলেন, ওনার পরিবারের সাথে জন্য উঠতে পারেন নাই, আমাদের ওনার একটা রিপোর্ট সালাম দিয়েছেন এবং রিপোর্ট করার জন্য বলেছেন। ওনার যে আফতার স্কুল মুনাজ্জাম মক্তব, এটা চলতেছে, এটার প্রায় বর্তমানে 2000 ট্রেনার উনি তৈরি প্রশিক্ষণ করেছেন। আর 43টা জেলায় বর্তমানে তার 700 শাখা আছে। 43টা জেলায় 700 শাখা। এই যে কাকরাইল মসজিদের সামনে যে জাজেস ভবন, এখানেও ওনার চলতেছে, একটা শাখা চলতেছে, কয়েকটা শাখা চলতেছে। এছাড়া তার শুধুমাত্র যেখান থেকে শুরু করছেন উনি 2009 সালে, এখানে কিশোরগঞ্জ এলাকায়, শুধু কিশোরগঞ্জ ওই এলাকায় 60টা শাখা আছে। আমাদের মুফতি মাহমুদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি, খলিফা আল্লামা কাসিম রহমতুল্লাহ জামাতা, মুফতি জাকির শাহ হুজুরের ওনার দোহার এলাকায়, ওনার এলাকায় যে নওয়াজ এলাকায় প্রায় 20টা শাখা ওনার এলাকায় উনি করে ফেলছেন। ইব্রাহিম আফিকি শাহ হুজুর তত্ত্বাবধানে চলতেছে। তো ঠিক তেমনি ভাবে আমার ভাই একেবারেই নবীন মানুষ মাওলানা মাহফুজুল হক শাহ হুজুর, ওনাকে নিয়ে ট্রেনিং করার জন্য মুম্বাই গিয়েছিলেন, এবং স্বয়ং মাহফুজ শাহ হুজুরও নুরানি ট্রেনিং করেছেন, হুজুরের মুখে আমিও শুনেছি। তো আমরা এভাবে সবাই যদি বক্তব্যের প্রতি যত্নবান হয়ে যায়, সেই মিশন ইয়াতলু আলাইহিম আয়াতিক বললেন শাইখুল হিন্দের মিশন। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাররমে দাঁড়িয়ে বলেছিলেন, আমি প্রেসিডেন্ট হলে 68,000 গ্রামে 68,000 কোরআনি মক্তব করব। স্বপ্ন আজকের না, হুজুর বললেন 20 বছর টার্গেট। আমরা তো 50 বছর আমাদের আকাবিররা এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমরা যদি আরো 20 বছর টার্গেট করি, বাংলাদেশে 2014 সালে একটা রিপোর্ট তুরস্কের একটা জরিপ সংস্থা দিয়েছে, মাত্র 94% মুসলমান সহি করে কোরআন পড়তে পারে। হুজুর বলেন 98%। আমার মনে হয় তাই হয়ে গেছে। সহি করে যে দেশে 94% মুসলমান কোরআন পড়তে পারে না, সেই দেশে আমরা এই কোরআনের স্বপ্ন কিভাবে দেখব? সুতরাং আগে তেলাওয়াতটা কোরআনের উপর উঠাইতে হবে। আমি অনুরোধ করব দিনিয়াতের চেয়ারম্যান মুফতি সালমান শাহ হুজুরকে আমাদেরকে সংক্ষিপ্ত কারগুজারি